ওয়েলকাম টু নীর একাডেমি। তো তোমাদেরকে আমি বলেছিলাম মানে দুটার দিক প্রায় যে তোমাদের বিকেলে বা সন্ধ্যার দিক তোমাদের কেপিএসআই এর রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। তাছাড়াও কিন্তু আজকে প্রাইমারি টেটের 2023 সালের টেটের রেজাল্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো আজকের যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, হ্যাঁ আমরা সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ 2023 ছিল এটা। তো তোমাদের কাট অফ কত গেছে এবং তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো ভিউ রেজাল্টে তোমরা যাবে এবং তোমাদের WBPRB অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন তোমরা এখান থেকে কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের নোটিশটা দেখতে পাবে যে এক্সামিনেশন রেজাল্ট যে পাবলিশ করেছে সেটার নোটিশ, ওকে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো গেট ডিটেলসে চলে যাবে। গেট ডিটেলসে গিয়ে তোমাদের এখানে সিম্পলি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিবে, ঠিক আছে। কোথায় কী দিবে? অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের এখানে তোমরা অ্যাডমিটে পেয়ে যাবে, অথবা তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপে কিন্তু তোমরা এই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অথবা অ্যাডমিট কার্ড অথবা ডেট অফ বার্থ হচ্ছে তোমাদের এখানে দেখতে পাবে ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থ দিয়ে দিবে এবং এখানে ডিস্ট্রিক্টের দিয়ে দিবে, ঠিক আছে। এখানে তোমাদের কোন ডিস্ট্রিক্টে আছো সেখানে তোমরা সিলেক্ট হবে, এখানে সিলেক্ট করতে হবে কারণ এখানে ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া আছে অলরেডি, ওকে। শুধু জাস্ট সিলেক্ট করতে হবে এবং তোমাদের এখানে জন্ম তারিখটা ভালো করে দিতে হবে, কিন্তু ক্যালেন্ডার এখানে মানে ক্যালেন্ডারটা সব ভালো করে কিন্তু সিলেক্ট করতে হবে, ওকে। এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমরা দিয়ে এখানে কিন্তু তোমরা তোমাদের যে পাস করেছো কিনা সেটা তোমরা এখানে দেখতে পাবে এবং কাট অফ কত গেছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে কাট অফ স্কোরটা তোমাদেরকে তুলে ধরেছি। তো তোমরা হয়তো স্পষ্টভাবে চিনতে পারছো, না পারলেও আমি বলে দিচ্ছি যে তোমাদের এবার কিন্তু 2023 সালের এসআই এর কাট অফ কত গেছে। তো এটা হচ্ছে মেল ক্যাটাগরি, এটা হচ্ছে ফিমেল ক্যাটাগরি। ফিমেল ক্যাটাগরি আনরিজার্ভ মানে ইউআর ক্যাটাগরিতে গেছে 126 এবং কাট অফ স্কোর ফিমেলে গেছে 123, ওকে। এবং শিডিউল কাস্ট এসসিতে গেছে 108.5 এবং এসসিদের গেছে 112, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে 112 গেছে শিডিউল কাস্টে এবং ছেলেদের ক্ষেত্রে গেছে 108.5। এবার এসটি ক্যান্ডিডেটের ছেলেদের ক্ষেত্রে গেছে 79, মাত্র 79। এবং এখানে তোমাদের 94 কাট অফ গেছে মহিলাদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে যেহেতু মহিলাদের সংখ্যা কম সেজন্য একটু কাট অফটা একটু হাই হয়েছে ছেলেদের তুলনায়, ওকে। এবং ছেলেদের একটু যেহেতু ভ্যাকেন্সি বেশি ছিল সেই জন্য একটু কাট অফটা কম। এবং ওবিসিটা দেখতে পাচ্ছ 113 এবং 113 মহিলাদের ক্ষেত্রেও 113 এবং ছেলেদের ক্ষেত্রেও ওবিসি এ ক্যাটাগরিতে কিন্তু হচ্ছে 5 মার্ক। এবার ওবিসি বিতে ওবিসি বি ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি বি ক্যাটাগরিতে কিন্তু তোমাদের 114 ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 118 এবং ইকোনমিক উইকার সেকশনে আছে 91.5 এবং মেয়েদের ক্ষেত্রে আছে 100। তো এইভাবে কিন্তু কাট অফ খুবই কম গেছে, মানে কম বলা যাবে না, ভালোই মোটামুটি প্রিলিমিনারি রেজাল্টের কাট অফ এরকমই যায়। তো তোমরা অবশ্যই আপকামিং যে এসআই এক্সাম আছে, কনস্টেবল আছে, তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। কাট অফ দেখে তোমরা কিন্তু ইয়ে করবে না, বেস্ট তোমরা পরীক্ষা দিয়ে আসবে। আশা করছি তোমাদের ভবিষ্যতে যেগুলো এক্সাম হবে তোমরা ক্র্যাক করবে। যদি তোমাদের জন্য যারা ক্র্যাক করতে পারোনি এই এক্সামটি, তাদের ভবিষ্যতে আরও এক্সাম আছে, তোমাদের দেখতেই পাচ্ছ শিডিউল করা আছে, তোমাদের পরীক্ষা হবে। তো সেই হিসেবে তোমরা এবার ক্র্যাক করবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।